শুভ সকাল সবাইকে। নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ব্লগ। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ যে স্নো পড়তেছে, স্নোর মধ্যে মানুষ হেঁটে হেঁটে যেতেছে। এই যে আমার বাচ্চারা যেতেছে, আর বাবা নিয়ে যেতেছে। আজকে আমি নিয়ে যাব না, এতক্ষণ পুরা তুফানের মতো হয়েছে। এখন একটু ঝড়টা কমছে, কিন্তু বাতাস আছে এখনো, হালকা হালকা স্নো পড়তেছে, বৃষ্টির মতো পড়তেছে। মানে স্নোই, কিন্তু বৃষ্টির মতো। বৃষ্টিটাই হয়তো বা নিচে নামতে গেলে স্নোর মতো হয়ে যায়। এই যে আর বাবা উপরে গ্লাসের মধ্যে একটা দিয়ে রাখছিল, পেপার দিয়ে রাখছে, তো সেটা এখন খুলে নিছে, কারণ না হলে এই যে উপরের গ্লাসটা একদম বরফে ঢেকে যায়, তখন দেখা যায় না গাড়ি ড্রাইভিং করতে গেলে। এই যে ঝড় বৃষ্টি তুফান হইতেছে, যাই হোক, কিন্তু স্কুল বন্ধ নাই। স্কুল বন্ধ থাকে শুধু সামারে। আর এই যত ঠান্ডাই পড়ুক না কেন, আসলে ক্যামেরাতে বোঝা যাইতেছে না, কিন্তু অনেক বেশি বাতাস আর অনেকটা স্নো পড়তেছে বৃষ্টির মতো। তো সেইগুলাই তো, এই অবস্থাতেও স্কুল বন্ধ নাই। আর এই অবস্থাতেও ওই যে মানুষ কাজ করতেছে, এই যে 7 তলার উপরে বারান্দার মধ্যে কাজ করতেছে, এই বাতাস আর এই স্নোর মধ্যে। এগুলার বেতনও বেশি, কিন্তু রিস্ক বেশি, কারণ যেই জোরে বাতাস ধাক্কা মারে, আল্লাহ মাফ করুক। এই যে আদিবের বাবা বাচ্চাদেরকে নিয়ে চলে গেছে। এই যে আরেকজন আসছে ডিস্টার্ব করার জন্য। এই কি বাতাস, বাতাসে একদম ধাক্কা দেয়, অনেক বেশি বাতাস। এই যে বাড়ির ছাদগুলো আস্তে আস্তে সাদা হয়ে যেতেছে, রাস্তাগুলো সাদা হয়ে যেতেছে। যখন রাস্তার মধ্যে অনেক বেশি স্নো পড়বে আর গাড়ি যাবে, তখন রাস্তাগুলো একদম কাদা কাদা হয়ে যায়, মানে বৃষ্টি লাগে দেখতে তখন। ওহ, কি অবস্থা! কি যে বাতাস আর কি যে ঠান্ডা, একদম উড়ায় ফেলতেছে আমার। এখানে আমি তেহারি রান্না করব। তেহারি রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিতেছি। পুরোপুরি বেরেস্তা করবো না, মোটামুটি বেরেস্তার মতোই করে নেব, মানে ব্রাউন কালার করে নেব। আর এখানে গোটা কি বলে গোলমরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিব এখন আদা রসুন পেস্ট। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে জায়ফল, জয়ত্রী, তারপরে দারুচিনি আর হচ্ছে এলাচ গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটা তেহারির প্যাকেট মশলা, সেটা দিয়ে দেব রাঁধুনির। তো এই তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি, আর প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। আর কিছুটা টক দই দিয়ে দিছি অল্প পরিমাণে, সুন্দর একটা কালার আসছে। তারপর আমি এই যে এটার মধ্যে অনেকটা তেল দেখা যাচ্ছে, কারণ বিরিয়ানি বা তেহারিতে তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। এটা আমি রান্না করতেছি পুরান ঢাকার স্টাইলে, কিন্তু আমি তেহারির প্যাকেটও একটা ইউজ করলাম। এতে তেহারির প্যাকেটটা দেওয়ার কারণ হচ্ছে, এটা একদম মানে অরিজিনালি তেহারির স্বাদটা পাওয়ার জন্য। আর আমি যেহেতু প্রফেশনালি তেহারি রান্না করি না, মানে শেফ না, তো সেক্ষেত্রে আমি আমার মতো করেও কিছুটা অ্যাড করতেছি, কারণ আমারটা শেফদের মতো হবে না, এটাই স্বাভাবিক। আর এখানে আমি অ্যাড করব কেওড়া জল, মানে এখন না, অনেক পরে। আর গুঁড়ো দুধ ইউজ করব, পাউডার মিল্ক, আর ঘি। তো এখানে আমি 2 দিনের ভিডিও একসাথে মানে আপলোড করলাম, কারণ একসাথে একদিনের ভিডিও করে রাখা আমার জন্য সবসময় পসিবল হয় না, তো সেই জন্যই। আর এই তেহারিটা যে রান্না করছিলাম চিকেন দিয়ে, আমি প্রথমে ভাবছিলাম চিকেন দিয়ে তেহারি কেমন না কেমন হবে,
কিন্তু বিশ্বাস করেন যে এত বেশি মজা হয়েছে, মানে আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশের কোনো দোকানের তেহারি খাইতেছি। এত সুন্দর একটা স্মেল আসছে কেওড়া জলের জন্য, আর খেতেও অনেক বেশি মজা হয়েছে, মাশাল্লাহ। তো আমি মাংসটা উঠায় রাখছি রান্না করার পরে। এখানে আমি চালটা একটু ভেজে নিতেছিলাম, এই যে মাংসটা উঠায় রেখে দিছি পাশেই। আর এখানে চাল ভেজে নিতেছি তেলের মধ্যে, কিশমিশ দিয়ে দিছি। এটা ভাজা হওয়ার পর আমি মানে গরম পানি অ্যাড করব, আর সাথে আমি পাউডার মিল্ক অ্যাড করব না, লিকুইড মিল্কই অ্যাড করে দিব। এই তো সব কিছু দেওয়া শেষ, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন আমি মাংসটা অ্যাড করে দিব। রান্নাটা অনেক বেশি ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড মানে আদিবার বাবা, আদিবা, আমরা সবাই খেয়ে অনেক বেশি মজা লাগছে, মানে অনেক বেশি ভালো লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। কারণ আমি চিকেন দিয়ে তেহারি বা বিরিয়ানি কখনো খাই না, তো সাহস করে রান্না করলাম। রান্না করাতে আসলে অনেক বেশি ভালো লাগছে, ভাবতেছি এটা আবার রান্না করব। খেয়ে সবাই অনেক বেশি খুশি। এই যে তেহারির ফাইনাল লুক, মানে পানিটা শুকাই গেলে রান্না কমপ্লিট। তেহারিতে পানি দেওয়ার পর আর বেশি সময় লাগে না। তো এখানে প্রথমে বলছিলাম যে এটা 2-3 দিনের ভিডিও একসাথে, তো এখানে পর আরও 2 দিন আগের 2 দিন পরে আমি ফ্রাইড রাইস রান্না করছিলাম বাচ্চাদের জন্য। তো ফ্রাইড রাইসের পাশাপাশি আমি চিকেন রান্না করে রাখছি, কারণ পরের দিন আমার একটা কাজ ছিল, তো সেই জন্য পরের দিন রান্না করতে পারবো না, কারণ কাজ করে আসতে আসতে সেই কাজ শেষ করে আসতে আসতে অনেক বেলা হয়ে যাবে। তো সেই জন্য আগের দিন আমি চিকেন রান্না করে রাখছি, আর এখানে ডাল রান্না করছি আমাদের জন্য, আর আলুর ভর্তা বানাবো। তো আর তো ভাত রান্না করব, চিকেন, ডাল, আলুর ভর্তা এগুলো থাকবে। তো আজকে আলু ভর্তাটা আমি আবার অন্য স্টাইলে বানাবো। ইউটিউবে দেখতেছি অনেক মানুষই দেখাইতেছে, মানে ইউটিউবে না, ফেসবুকে দেখলাম যে এভাবে আলুটা ভেজে ভর্তা বানালে নাকি মজা হয়। তো সেই জন্যই আমি আজকে শুরু করলাম এভাবে বানানো। তো আসলে ভালোই হয়েছে, খারাপ না। এটা আবার অন্যরকম স্বাদ, পানি ছাড়া টেলে নিলাম তেলের মধ্যে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।